নমস্কার। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা এবারও একটা শূকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আমরা শূকর খামারের উপর পূর্ণ প্রতিবেদন তৈরি করব। তো এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম জেলার বরমচাটিতে। এখানে বিপ্লব বাগ নামে একজন ফার্মার দীর্ঘদিন ধরে এই পিগ খামারের সঙ্গে জড়িত রয়েছে। বর্তমানে তার কাছে 150+ অ্যানিমাল রয়েছে। এখানে সে ক্রসব্রিড, হ্যাম্পশায়ার এবং লার্জ হোয়াইট এবং ডিউরকের কিছু প্রজাতি রেখেছে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা তার কাছ থেকে জেনে নেব সে কীভাবে তার শূকরের খামারটা পরিচালনা করছে, সে কী কী খাওয়াচ্ছে, কী কী রোগ ব্যাধি হচ্ছে, কীভাবে শুরু করেছিল, প্রথম যখন শুরু করেছিল কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল, এখন বর্তমানে কেমন চলছে তার ফার্মটা, কোথায় মার্কেটিং করছে, মার্কেটিং আদৌ প্রবলেম হচ্ছে কি না, কেমন খরচ হচ্ছে, কী পরিমাণ টাকা এখান থেকে একটা আর্ন করা যেতে পারে, সেই সব তথ্যই থাকছে। তা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা অ্যানাউন্স রয়েছে, আমাদের জানেন যে প্রতি মাসে আমরা ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করি। তো এই মার্চ মাসেও আর একটা ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে 18, 19, 20, 21 তারিখে ট্রেনিংটা হবে। যারা ট্রেনিং করতে চাচ্ছেন বা ভাবছেন যে একটা ট্রেনিং নিয়েই শুরু করুন ফার্মটা, বা হয়তো ফার্ম করছেন ভালোভাবে চালাতে পারছেন না, মনে করছে একটা ট্রেনিংয়ের দরকার আছে, তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ট্রেনিং সম্পর্কে অনেক তথ্য বা ইনফরমেশন পাবেন এবং আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে ট্রেনিংটা ওই ডেটে এসে করতে পারবেন। তা চলুন আজকে প্রতিবেদনটা। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা যদি দেখতে দেন। আমার নাম বিপ্লব বাগ। আমাদের থানা হচ্ছে বেলিয়াবেড়া, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। আর এই জায়গাটার নাম হচ্ছে বরমচাটি। আচ্ছা, বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে? আমার 150 কিছু বেশি হতে পারে। 150? কতদিন আগে এই ফার্মটা শুরু করেছেন? দাদা ফার্মটা রাফলি বলছি 15 মাসের মধ্যে। 15 মাসের মধ্যে? আচ্ছা আচ্ছা। তো একটা জিনিসে 15 মাসের ফার্মটা যে এত বড়, মানে এত সুন্দরভাবে ডেভেলপ হতে পারে এসব ভাবা যায় না। আমরা যখন ফার্মে যাব তখন আপনারা অবশ্যই দেখবেন। তো আপনি আগে কি পেশায় ছিলেন এবং কেন এই পেশায় আসলেন আপনি? দেখুন, আমি পড়াশোনা করার পরে দেখেছিলাম যে বিজনেস না করলে মানে আমার যে ডিমান্ডগুলো, যে শখগুলো বা অ্যাম্বিশনটা না ফুলফিল করা খুব টাফ। তো সেই জন্য আমাদের ফ্যামিলি মোটামুটি বড়ই ছিল। তো আমি প্রথমে আমার একটা মুড়ির কল আছে, মুড়ির মিল আছে, মুড়ির মিল যথেষ্ট ডেভেলপ। তো সেই মুড়ি মিল দেখলাম একটু কম্পিটিশন চলে আসছে, মানে রেট কাটিং, মেবি কোয়ালিটি হয় তবুও ব্যাপারগুলো চলে আসছে আর কি। এছাড়াও আমার একটা কাঠেরও মিল আছে, সব মিল আছে। তো এই ব্যবসা করতে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, মুড়ি মিলে আমার 17টা লোক লাগে। 17টা লোকের মানসিকতাগুলো ঠিক করতে খুব মানে চাপে পড়ে থাকতে হয়, খুব হ্যারাস হতে হয়। কাঠের মিলেও ঠিক সেম জিনিস, ওর মানে অনেক অনেক ঝামেলাটা আমার ব্যাপার থাকে। এবারে দেখুন, প্রোডাকশন জিনিস তো, বিক্রি করার সময় আপ ডাউন যখন হয় তখন চাপ চলে আসে। মানে এট এ টাইম আমি চাইলে যে আমার যত প্রোডাক্ট বিক্রি করবো সম্ভব, যত কাঠ বিক্রি করবো সম্ভব না। তো এই যে পিগ লাইনটাতে এই কারণে এলাম, এখানে কিছু আমি অনেক আলোচনা করেছি, কারণ যেহেতু ব্যবসায়ী ছিল তো আমি বুঝেই করেছি, না বুঝে কিছু করিনি। তো এখানে দেখলাম আমার লেবার খুব লাগে না, দুটো লোক লাগে, দুটো রেখেছি। ওটা মহিলা হলে সম্ভব, ছেলের দরকার হয় না। মেয়েরাই ভালো পরিচর্যা করতে পারে, ওরা বোঝে। কারণ দেখো, ওরাও তো বাচ্চা জন্ম দেয়, মারাও জন্ম দেয়, ওরা বাচ্চাকে ট্রিটমেন্ট করতে হবে, মা কোন সময় দুধ খাওয়াতে হবে, কতটা পরিমাণ খাবার দিলে ভালো হয়, ওরা কিন্তু বোঝে এবং কাজ করছে। আমার যে লোকগুলো, ওরা আমার দীর্ঘদিনের লোক, তবু ওদেরকে ওই লাইনে নিয়েছি যতটুকু, কারণ ট্রেনিং নেওয়ার সুযোগ পাইনি। এতগুলো ব্যবসায়ী লোক তো, কারণ আমাকে 3 দিন কেউ চাইলে সেটা আমার খুব বোর, মানে মিলেই থাকি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে। আমি যে কোনো কাজ করি মানে মনে প্রাণে ভালোবেসে করি। আচ্ছা, তো তারপর আপনি যখন ফার্মটা শুরু করেন, আপনার ফ্যামিলি বা আপনার প্রতিবেশী যারা আছে তারা কিভাবে নিয়েছিলেন? আপনি জটিল প্রশ্ন করলেন। দেখুন, আপনি কিছু খারাপ মনে করেন, আমি সত্যিটাই বলি, এটা ভালো লাগবে কি টাকা জানি না। দেখুন, আমি আমাদের তো গ্রাম এটা, যদিও শহরে আমার বাড়ি আছে, শহরটা আলাদা জিনিসের গ্রাম। তো শহরে কেউ কাউকে বোঝে না, কারণ এই পেশাটা একটু শুনতে খারাপ লাগে, কিন্তু আমি এটা নিজে ফিল করেছি। শুনতে খারাপ লাগলো না, আমার যে ব্যবসা এটা বলো, আমি নিজের মিলারও পার ডে প্রায় 40 কুইন্টাল মুড়ি ভেজে বিক্রি করি। আমার কাঠের মিলছে, লাইসেন্স তো মিলও আছে। ওগুলোর একটু লেভেলটা হয়তো ভাববে বিশাল, যখন আমি মিলার বুকটা ফুলে ওঠে আলাদা কথা, কিন্তু এই লাইনে এসে দেখছি হচ্ছে অনেক বড়, এটা অনেক বড়, অনেক বড়, অনেক বেশি প্রফিট,
এবং অনেক অনেক তাড়াতাড়ি স্বপ্নগুলো পূরণ করা সম্ভব। আচ্ছা আচ্ছা এখানে কোনো প্রেশার থাকে না। আচ্ছা আচ্ছা আমি যদি মুড়ি কাউকে দিই, এক গাড়ি দেবো, ও পয়সা ইচ্ছা করে দেবে কি দেবে না অনেক ব্যাপার, কিন্তু এখানে সেটা নয়, আমাকে মুড়ি কারো ঘরে পৌঁছাতে হয়। আচ্ছা কিন্তু এই জিনিসটা যেটা ফিল করলাম, আমি যদি রেডি করতে পারি ঠিকঠাক, আমার ঘর থেকে এসে নিয়ে চলে যায়। একদম রাইট, এখানে ডিমান্ড প্রচুর। এখানে আর ডিমান্ড দেখুন, ডিমান্ড তো থাকবে, কারণ আপনি কোয়ালিটি মেনটেন করে চলে আসবে। এই কম দিনে আমি এটাকে যেহেতু এই ব্যবসাটাতে আমার ফ্যামিলি প্রথমে ঠিকঠাক আমাকে সাথ দেয়নি, কারণ বলছিল না এটা করিস না, এটা যেহেতু আমাদের একটু জেনারেল ছিল তো, আর যেহেতু গ্রাম, কারণ এটাকে একটু যে শ্রেণীগুলো থাকে আদিবাসী লোকগুলো মেনলি, ওরা আমরা তো এটা খাই না, এটা রুচির ব্যাপার, ওরা খায় তো, তাই এটা লেভেলটা একটু গড়বড় ছিল। তো এখন শুট হয়ে গেছে ব্যাপার কিছু না, কারণ আমি আনতে করি। চলুন আমরা একটু ফার্মটা দেখি আপনার। আর তো প্রিয় দর্শক, এবার আমরা দাদার ফার্মটা দেখব, আর ফার্ম দেখার মাঝে মাঝে দাদার কাছ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন ফার্মার রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এই পিক ফার্মের উপর রেগুলার ভিডিও আপনারা দেখতে পারবেন। এবং আমরা বিভিন্ন জায়গায় যাব, সেখানকার চাষিদের সঙ্গে কথা বলবো, তারা কীভাবে তার ফার্মটা ম্যানেজমেন্ট করছে, সেগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তা চলুন আমরা একটু ফার্মে যাই। তো দেখুন, এখানে বায়োসিকিউরিটির জন্য এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা স্যানিটাইজার গোলানো থাকে। যে আসুক আগে স্যানিটাইজ করতে প্রথমে আমরা করে নিয়েছি, যার জন্য এখন আর করতে হচ্ছে না। তারপরে দাদা, আগে এটা কি ঘর ছিল, কিসের ঘর ছিল? দেখুন, আপনাকে তো আগেই বললাম না, আমার মুড়ির এটা গোডাউন ছিল, চাল থাকতো। আচ্ছা, যেহেতু ওই ব্যবসাটা একটু ছোট করে ছেড়ে দিইনি, ছোট করে দিয়েছি, তো সেটাকে মোটিফাই করেছি, মানে ঘরগুলো ঠিকঠাক করতে পারিনি, মোটিভেট করতে হয়েছে, মনের মতন হয়নি, কিছুটা গুছাতে। ঠিক আছে, নো প্রবলেম। আমরা একটা জিনিস বিশ্বাস করব যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেটা দেখতে পাচ্ছি। দাদার অ্যানিমেলগুলো এত সুন্দর। হ্যাঁ, দেখুন এখানে বাচ্চা রয়েছে, জাস্ট আজকে মনে হয় আজকে উইনিং করা হয়েছে। কতদিন উইনিং করেছেন এগুলো? এটা বোধহয় আপনার 23 দিন। 23 দিনে? আপনি দেখুন যে 23 দিনে একটা বাচ্চার গ্রোথটা দেখুন। হ্যাঁ, এর বেশি ওর মার কাছে রাখতে পারছে না, মার অবস্থা খারাপ। হ্যাঁ, কি কারণে মানে বেশি দিন রাখা যায় না সেটা আমরা বলবো যখন ওই মায়েরটার মানে এর মায়ের কাছে যাব আমরা তখন। হ্যাঁ, তারপরে এই ঘরটাতে আছে, এই ঘরটাতেও একটা মাদার রয়েছে। আমি বারবারই একটা ক্রিপ রুমের কথা বলি বিভিন্ন ভিডিওতে। দেখুন, একটা ক্রিপ রুম করে দিয়েছে এখানে। এই যে লাইট রয়েছে, অবশ্যই এমনি লাইট লেগেছে, এখানে আমরা ইনফ্রারেড লাইটের কথা বলি। হ্যাঁ, ক্রিপ রুম করলে কি হয়, ঠান্ডার সময় এই ঘরের মধ্যে এরা থাকতে পারে। হ্যাঁ, এবং সেফ থাকে। অনেক সময় আছে চাপা পড়া ভয় থাকে, ওরা একটু মাটা যদি একটু ডাকাডাকি হয়েছে করে ভয়ে এই ক্রিপ রুমে চলে আসতে পারে, এবং বাচ্চাগুলো অনেকটাই সেফ থাকে কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে দাদা, এটা কি জাতের শূকর রয়েছে? এটা দাদা ডিউরোর সঙ্গে লার্জ হোয়াইটের ক্রস করা হয়েছে, মানে F1 হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু গ্রোথ প্রচন্ড বেটার। F1 কোয়ালিটি তো গ্রোথ থাকবেই। আপনি যদি বলেন আমি মাটাকে দাঁড় করে দেবো, আপনি লেন দেখে নিন, আমি দাঁড় করে দিচ্ছি। দেখুন, এই বাচ্চাগুলো 9 দিনের, কিন্তু একদম পুরো মানে আমার 9 দিনের মধ্যে আমি কিন্তু এগুলো যদি ডায়েরি মেনটেন্স করি, যত মেনটেন্স করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটটা বন্ধ হবে। ল্যান্ড দেখুন, একদম সুন্দর। এটা কিন্তু ফার্স্ট ইস্যু, ফার্স্ট বাচ্চা দিয়েছে, ফার্স্ট বাচ্চা। 13টা বাচ্চা, কিন্তু এত সুন্দর গ্রোথ থাকে না কিন্তু ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। আমার ঘরেরই বাচ্চা, এটা আমার নিজেরই আর কি। F1 বাচ্চা ছিল না, এই জন্য গ্রোথটা ভালো আছে। না, F1টা হয়েছে, এর মা ছিল লার্জ ওয়েট আর ডিউরেশন ক্রস। তাহলে তো এটাতে F1 হচ্ছে। হ্যাঁ, F1 বলছি তো, এটা F1, আমি সেটাই বলছি যে এটা তাহলে F1। এই জন্য ফার্স্ট টাইমে। এখন এজ কত হবে এর? এজ আপনি ধরুন 1 বছর হয়নি। 1 বছর হয়নি না, কনফার্ম। আমার ফার্মটা হয়েছে 14-15 মাস। আমি আনার 3 মাস মানে এখানে এসে এর মা এখানে এসে প্রেগনেন্ট হয়েছে, মানে যখন নিয়ে এসেছিলাম রেডি মালিয়ে এনেছিলাম, এখানে এসেই 7-8 দিন প্রেগনেন্ট হয়েছে। তারপরে এটা 3 মাস 3.5 মাস, অর্থাৎ আপনি প্রায় 11 মাস এটার বয়স, 11-12 মাস। হ্যাঁ, একদম পুরো হিসাবের কথা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট। ঠিক আছে, আমরা পরের ঘরটা। এর 13টা বাচ্চা দিয়েছিল। কটা? 13টা। ফার্স্ট টাইমে 13টা বাচ্চা হয়েছিল। 13টা? গুনে দেখুন, 12টা আছে, একটা কেটে গেছে। এটা কেটে গেছে। তো মিরাক্কেল ঘটিয়ে দিয়েছে একদম একদম। গুনে দেখুন, সব ফার্স্ট টাইম এত বাচ্চা খুব কম, খুবই কম হয়। মানে আর অভিজ্ঞ চাষি না হলে সম্ভবই হয় না। কিন্তু যতটা মেনলি নিতে হয়, দেখুন আপনার সবগুলো তো
মানে বই থেকে আসে না, হ্যাঁ। কিছু মাথা থেকে বের করতে হয়। একদম একদম ঠিক। এই ঘরটাতে কি রয়েছে, কি অ্যানিমাল রয়েছে? এটা হচ্ছে মা শুকর রয়েছে, 9টা বাচ্চা হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। কয়টা বাচ্চা হয়েছিল টোটাল? এটা হয়েছিল 11টা। 11টা, দুটো কেটে গেছে। দুটো কেটে গেছে। আচ্ছা, বাচ্চাগুলো কিসের কিসের ক্রস হয়েছে? বাচ্চাগুলো এটা হচ্ছে ডিরোক, আর ছিল ওর মানে বোর্ডটা ছিল লাজ হোয়াইট। লাজ হোয়াইট আর ডিরোকের ক্রসটা হয়েছে। তার মধ্যে তাহলে যে দেখা যাচ্ছে যে লাজ হোয়াইটের ভাগটা বেশি 4টে নিয়েছে, আর বাকি 5টা আপনার হচ্ছে ডিরোকের এটা নিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার পরে দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু এক একটা করে ক্লিপ রুম আছে। দাদা একভাবে বানিয়েছে, আরেকজন একভাবে বানিয়ে নেয়, ঠিক আছে। এরপরে আরেকটা শুকর দেখি, এটা দেখা যাচ্ছে লাজ হোয়াইট রয়েছে। এটা 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 এগুলো তো পিওরই হবে, লার্জার ছিল, যেমন 9টা বাচ্চা হয়েছে এটা। 9টা বাচ্চা হয়েছে না? 9টাই বেঁচে আছে। আচ্ছা 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 আচ্ছা। এরপরে এই ঘরটাতে আমরা দেখি, এটা তো মা শুকর। কত টোটাল এখন কতগুলো মা শুকর আছে আমার কাছে? আপনার টোটাল আছে বোধহয় 37 পিস। 37 পিস মা শুকর রয়েছে। হ্যাঁ। বলছি যে এগুলো কবে হয়েছে জন্ম? এগুলো দাদা এটাও বোধহয় 11 দিন হবে। এটা 11 দিন? 11 দিন, হ্যাঁ। কি করে 11 দিনে এরকম হেলথ থাকে? আমি মেনটেন্স দেখাবো দাদা, আমার কাছে মেনটেন ডায়েরি দেখাবো। কি খাওয়াচ্ছেন কি আপনি? দাদা আমি পশুপতি ফিটটাই খাওয়াই। পশুপতি ফিট খাওয়াই। আচ্ছা আচ্ছা, মানে এটা মায়েদেরও পশুপতি খাওয়াচ্ছেন? ফ্যাটিং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাটিং করছেন? ফ্যাটিং করি, কমিয়ে আছে, করার মতো প্লেস নেই তো, নতুন না, বয়স তো খুব আমার ফার্মে বেশি দিন নেই। এই ব্যাপারটা এত দেখুন মানে এত অভিজ্ঞতা ছিল না হচ্ছে, তো এগুলো ফ্যাটনিং করার মতো প্লেসটা রেডি করছি, ওইখানে আপনি দেখাবো জায়গাটা আছে, কিন্তু এখন রেডি করতে পারিনি। আপাতত ব্রিডিংটা হচ্ছে, কিছু কিছু বাচ্চা এদিক সেদিক চলে আসছে আর কি। আপনি পশুপতি ফিটটা খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কেন খাওয়াচ্ছেন পশুপতি ফিটটা? দেখুন পুরোতে খাওয়ার মোটামুটি খাবারটা খাচ্ছে, নষ্ট করছে না, তার গ্রোথও ঠিকঠাক আসছে, মার দুধও অ্যাভেলেবল, দুধ না হলে এই বাচ্চাগুলো কোনো গ্রোথ হয় না। এমনকি দাদা এই মাটা আমার মনে পড়ছে, এটা কিন্তু আমার এখানকার বাচ্চা। এই যখন বাচ্চা হয়েছিল, বাচ্চা হওয়ার পরে ও যখন মানে আমি নিজেও ছিলাম, বাচ্চাগুলো একটু দুধ খাওয়াতে লেট হওয়ার জন্য না, এই বাচ্চাইতে একটু সময় নিয়েছিল। আচ্ছা, অটোমেটিক দুধ ওর বেটা থেকে টপ টপ করে পড়ছিল, আমি নিজে চোখে দেখেছি। অটোমেটিক, কেউ হাত দেয় না, কিছু না, কেউ টিপাটি, অটোমেটিক দুধ পড়ছিল। তখন আমি বললাম এই যে দুধ খেতে, তারপর দুধ খেতে দিয়েছি। মানে এই বাচ্চা দিতে একটু সময় নিয়েছিল, মানে প্রায় ধরুন 6 ঘন্টা 7 ঘন্টা সময় লেগেছিল। মানে সকাল 8টা থেকে শুরু হয়েছে, প্রায় বিকেল গড়িয়ে গেছে। তো এরপরে এই ঘরটাতে আসবো, এখানে মাথায় লাগবে দাদা, এগুলো তো মডিফিকেশন করা হয়েছে না, তাই রুমগুলো এখানে তো এইখানে যেটা অ্যানিমালটা দেখতে পাচ্ছি, প্রথমে যে বাচ্চাটা দেখলাম তার মা। হ্যাঁ দাদা 23 দিনে ছাড়িয়েছি, তার মার অবস্থা দেখে কি হচ্ছে, পুরো কঙ্কাল করে দিয়েছি। আপনারা মানে উইনিং বলতে কি বোঝায় বলুন? উইনিং বলতে মার কাছ থেকে বাচ্চা ছাড়িয়ে দেওয়া, সেটুকু আমি বুঝি। আচ্ছা, তো আমি সেটা কত দিনে করা উচিত দাদা? আমি করলাম মানে আমি যেটা রেখেছিলাম না, এটা 23 দিনে ছাড়াতে বাধ্য হয়েছি, কারণ ওর মার অবস্থা খারাপ করে, মানে বেশি দিন থাকলে দুধটা বেশি খাবে, মায়ের শরীরটা দুর্বল হয়ে শেষ করে দেবে, কারণ মাকে তো আবার বাচ্চা নেওয়ার জন্য রেডি করতে হবে না। আমার বাচ্চা দেখে এতগুলো দেখেছেন মা, কোনোটা এরকম এত পাতলা রোগা হয় না, মা দুধ দিতে চাইছে, কিন্তু আমি বললাম যে আর রাখা যাবে না। আচ্ছা, এই মানে তো গ্রোথটা তো বাচ্চার গ্রোথটা তো ঠিকই এসছে, এবং যে বাচ্চা দেখে যে মানে 11 কেজি 9 কেজি 13 কেজি কিছু বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা পরের ঘরগুলো দেখে একটু। এগুলো খাসি করা হয়েছে না? আচ্ছা, আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখুন এগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে 5 মাস হয়নি, 4.5 মাস 5 মাসের মাঝখানে কিছু একটা আছে, মানে 100% না ডায়েরি দেখলে বলতে পারবো না। দাদা এটা 70-75 কেজির পেরিয়ে যাবে, কম হবে না। তিন ভাই একই নাকি? হ্যাঁ 3 ভাই আছে। এর গিল কিছু বিক্রি করে দিয়েছি আমি। ওইটা কি? ওইটা ওই সবগুলো আছে, খাসি করা আছে, খাসি করা আছে না? দাদা এইগুলো কি পশুপতি ফিডই খাওয়াচ্ছেন? হ্যাঁ দাদা। তো আমাকে একটা হিসাব দেবেন যে একটা অ্যানিম্যাল মোটামুটি 1 কুইন্টাল হতে কত কেজি খাবার খাবে উইনিং এর পর থেকে? দাদা 100% বলতে পারছি না, তবে 2 কুইন্টাল থেকে 2.5 কুইন্টালের মধ্যে। 2 কুইন্টাল থেকে 2.5 কুইন্টালের মধ্যে। 2.5 কুইন্টাল অনেক ডিফারেন্স বললেন দাদা। মানে আমি কেন ডিফারেন্স বললাম, 2 কুইন্টাল কম তো নয়ই, সেটা তার কাছে বাড়বে, কিন্তু সেটা 250-এর বেশি হবে না। 250 হবে না, 2 কুইন্টাল 30 কেজি 40 কেজি, এবারে 250 এমনি ধরে চলুন না, কি আছে। আচ্ছা, আর কত মাস টাইম লাগছে?
দাদা 5 থেকে 5.5 আমি মানে এটা উইনিং এর পর থেকে না উইনিং করানোর পর থেকে? উইনিং এর পর থেকে ধরুন উইনিং এর পর থেকে 5 মাস ধরুন, 5 মাস একদম, এর বেশি হবে। তার অর্থাৎ উইনিং কত মাসে করাতে হবে? উইনিং দাদা দেখুন আমরা তো আমি চাই 26-28 দিন, কিন্তু দাদা 22-23 আপনি সেটাকে 25 দিন অ্যাভারেজ ধরুন। 25 দিন? 25 অ্যাভারেজ 25। আমি 25 এর বেশি কোনো মাকে রাখি না, মানে রাখতে পারি না আর কি। আচ্ছা আচ্ছা, আমি ইচ্ছা করে করি কথা না, কিন্তু পারি না, কারণ তখন মার অবস্থা খারাপ হয়ে যায়, নেক্সট প্রেগনেন্টের জন্য প্রবলেম চলে আসে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু পরের ঘরটাতে আসি দাদা। তাহলে দাদা আপনি এখন 2 টাইম খাবার দিচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। সকালে 800 গ্রাম দিচ্ছেন, সকালে 800 দিই, বিকেলে 800 দিই। ওই ইগুলোর জন্য, খাসিগুলোর জন্য, যেগুলোর ওয়েট 50 থেকে 60 কেজির মধ্যে। হ্যাঁ 50-60 কেজি, মানে 80 কেজি হতে পারে, 70-75 হতে পারে রাতে। আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস বলবেন যে মোটামুটি কখন কোন জাতীয় খাবার খাওয়াচ্ছেন? কোন জাতীয় বলতে স্টার্টার কত? দেখুন এগুলো স্টার্টার খায় 30-35 কেজি টেস্ট। ধরুন এই যে কাছে যেগুলো আছে দেখাচ্ছি, এগুলো ওগুলো 30, মানে এইগুলোকে আমি গ্লোয়ার শুরু করেছি। এইখানে এগুলোর ওজন কিন্তু যেগুলো এসছে এগুলো আপনি ছোট বড় থাকছে, মিশে গেছে হয়তো, কিন্তু যেগুলো বড় আছেন এগুলো 30 কেজি 25-30 কেজি ধরে নিয়েছে। এই স্টেজে এলে আমি গ্লোয়ার শুরু করি। আচ্ছা, কত কেজি পর্যন্ত গ্লোয়ার শুরু করি? ধরুন আপনার 55 থেকে 60-এর মধ্যে, 55 পেরোলে তবে তারপরে ফিনিশার শুরু করে। আচ্ছা, আমরা একটু দেখবো এরপরে একটা দেখতে পাচ্ছি, এটা হামশিয়ার মনে হচ্ছে না? এটা হ্যামশায়ার, পিওর হ্যামশায়ার আছে। আচ্ছা আচ্ছা, এটা কি টাইম বাচ্চা দেবে? এবার থার্ড টাইম বাচ্চা দেবে না? আচ্ছা, তাহলে তো আপনি বাইরে থেকে এটা কিনে নিয়ে এসেছেন? এটা আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, কটা করে বাচ্চা দিচ্ছে এটা দাদা? এগুলো মোটামুটি একটা এভারেজ ধরুন, লোক তো বলে 8টা, কিন্তু আমি 10টা ধরতে পারি, এটা 11টা বাচ্চা দিয়েছি। হ্যাঁ, এর বাচ্চাগুলো আপনাকে দেখাচ্ছি। তবে আপনার ফার্মে আমি বাচ্চার কোয়ালিটি প্লাস সংখ্যাটা অন্যান্য ফার্মের চেয়ে বেশি পাচ্ছি, এটা কি কারণে আপনার কি মনে হয়? মেইনটেন্সের ব্যাপার, মেইনটেন্স এবং নিজের নলেজটা একটু কাজে লাগানো। মেইনটেন্স কিভাবে করেন? মেইনটেন্স বলতে দেখুন, আপনারা জানেন আপনাদের সেখানে ছোটোখাটো একটু আপনাদের হেল্প তো পাই দাদা, মিথ্যা কথা কেন বলবো। এবারে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটাকে কতটা খাবার দেওয়ার, বা কি সমস্যা যখনই হবে ইমিডিয়েট সেটাকে সমাধান চেষ্টা করুন, যে কোনো আপনার কাছে হেল্প নিতে হোক বা যেখান থেকে হেল্প নিতে হোক। আর আপনি মানে সবচেয়ে কিন্তু একটা জিনিস আসছে দেখেছি, যে খাওয়ার সময়টা ওইটাকে মেনটেন করা দরকার আছে। আমি আমাদের লেবারগুলো বলেছি 10টার আগে নয়, 11টার পরে নয়, ওর মধ্যে খাবার দিতেই হবে। আমি কোনো কিছু বুঝবো না, তার মধ্যে সব ঠিকঠাক করো। বিকেলে মোটামুটি আপনার ধরুন 4:30 থেকে 5:30, 6টা হবে না। খাওয়ার সময় ঠিকঠাক থাকলে না, ওরা যে ঘুমাবে বা ওদের ডাইজেস্ট হওয়ার, যেটা আমার মনে হয়, এটা কিন্তু আমি কোথাও নেই, ওই যে ডাইজেস্ট করবে, যে ঘুমাবে, যে সময়টা ওরা পাট করে ভাগ করে নেয়, তাতে মানে আমার মনে হয় ওরা সুস্থ থাকলেই ওদের সব সুস্থ থাকবে। আপনি যদি আজকে দিলেন 10টায়, কাল দেবেন 12টায়, কাল দেবেন 5টায়, তাতে এগুলো প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, কারণ রুটিন মাফিক দিতে হবে, যখন দিতে হবে সেই টাইমের মধ্যে দিতে হবে। কাজ তো বেশি নেই, মাত্র 2 ঘন্টা 4 ঘন্টা, ওইটা মেইনটেইন করুন, তার বাইরে যা কিছু আসবে। ঠিক ঠিক ঠিক। এরপরে আমরা দেখতে পারি লাজ হোয়াইট না? হ্যাঁ, এটাও পিওর দাদা, এটা পিওর আছে একদম। আচ্ছা, এর গায়ের উপর মনে হচ্ছে এক ধরনের পাউডার পাতা, খুশকি নাকি দাদা? এর মা বাচ্চা ছেড়েছে না, এই সময় একটু হয়, আর তারপরে ঠান্ডার সময় গরমের সময় ব্যাপার তো। আমার কিন্তু কোথাও কোনো চর্মরোগ নেই, না না না, এটা আপনি কোথাও কোনো দাগও নেই। আর এটা F1 বোর, F1 বোর না, মানে এটা আপনার হ্যামশায়ার আছে, লাজ হোয়াইট আছে। আচ্ছা আচ্ছা, এটাকে একবার কি করিয়েছেন? হ্যাঁ, এটা পুরো রেডি আছে। এটা আমার ফার্মের বলে কাজ করাই না, আমি টেস্টিং করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে আমরা এইদিকেও দেখতে পাচ্ছি ঘরগুলো। তো দাদা এই সামনে দিয়ে কি এটা কি আউটলেট বের করা যায়? দাদা এটা আমি ভুল হয়ে গেছে রুটটা, কারণ ভুল মানে ওইদিকে ড্রেন আছে, আচ্ছা আচ্ছা, তখন তো বুঝি না, ওইদিকে ঢালু না, ঢালুটা এইদিকে হয়ে গেছে। তো এটাকে মডিফিকেশন করতে হবে, মানে ইজি কাজ করার জন্য, সুস্থতা কাজ করার জন্য করতে হবে। আপনার কি এইগুলো এই যে আপনারা দেখলেন দুই একটা মিশে গেছে, এই যে বললাম যে ওই মাটা বাচ্চা দিয়েছি, গুনে নিন ওগুলো বাচ্চা আছে। কোন মাটা? ওই যে আপনার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা দাদা এই বাচ্চাগুলো, আপনার এটা একটু কথা বলি, এই বাচ্চাগুলোকে মানে এই বাচ্চাগুলো দাদা একটা মজা, আপনি বলছেন তো খাওয়ার মেনটেন্স, তো একে আমি আমার যে কোটা 800 থাকে না, ওটার আর 50% দিয়েছিলাম, হয়তো সেটা 800 থেকে 400 থেকে 600 হতো, মানে সারাদিনে কতটুকু হচ্ছে? 1 কেজি 600 খেতে দিয়েছিলাম। ওরা কিন্তু পাতলা পায়খানা এমন করেছিল, বাধ্য হয়ে আবার সে 1 কেজিতে ঠিকঠাক চলে এসেছে। না না, একদম একদম, কারণ বেশি খাবার দিলে ওরা হজম করতে পারবে না। এই বাচ্চাগুলো কিন্তু 1 মাসের বেশি নয়, আপনি বিশ্বাস তো করতে পারবেন না, এটা এর মার্কাতে বেরিয়ে ছাড়াইনি। আচ্ছা আচ্ছা,
না না, ভালো গ্রোথ, ভালো ডেভেলপ, এটা বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে বোর্ড। বোর্ডটা আপনি দেখুন, আমি খুলে দেখাচ্ছি। এটা আমার বোর্ড। এটা হচ্ছে আপনি বোর্ড না? আমার ফার্মের ফাউন্ডার, খুব শান্ত। দেখে ওইদিকে একটু নিয়ে যান। চল 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 চল। বোর্ডের বয়স কত? দেখুন অরিজিনাল ডিরক, দেখুন অরিজিনাল ডিরক। এটা খাওয়া কমাতে বাধ্য হয়েছি, কন্ট্রোল করে রেখেছি, তাও দেখুন শরীর স্বাস্থ্য ঠিকই আছে একদম। দাদা আপনি বলছেন তো খাবার, আপনি বিশ্বাস করুন কি জানেন, 1 কেজি যদি খেতে দিন আমি 1 কেজি মাত্র, সকালে 1 কেজি বিকেলে 1 কেজি, তাতেই দাদা মুশকিল। মাঝে 800 করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, যাতে না ওর ওজন যাতে না বেড়ে যায়। খুব শান্ত, খুব শান্ত। চল চল আয় আয়, চল 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 না, চল চল চল। তো প্রিয় দর্শক, যে একটা ফার্ম ম্যানেজমেন্ট করতে গেলে, কারণ অ্যানিমেলের তো অনেক সময় রোগ হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, তাই না? তার জন্য দেখুন যে একটা মানে ফার্মেসি খুলে নিয়েছে এখানে। এইরকম কিছু 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 মেডিসিন আছে যা কিন্তু আপনার ফার্মে সবসময় রাখতে হবে। কিছু ইমার্জেন্সি মেডিসিন রয়েছে, সেগুলো রাখতেই হবে। তো এইগুলো যদি আপনারা না জানেন, ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে নেবেন, তাহলে আপনারা সেখান থেকে জানতে পারবেন যে কী প্রবলেম হলে কোন মেডিসিন ইউজ করতে হয়। আর দাদা যেহেতু ট্রেনিং নিয়ে হয়তো কোনো কারোর মাধ্যমে শিখেছে, তাহলে যদি আপনি ট্রেনিংটা নেন, সেরকম যে শেখানোর লোক থাকে, আপনি সেখান থেকে অবশ্যই শিখে নেবেন। হ্যাঁ, তার দাদা তো আরও ওইদিকেও রয়েছে, আমরা অত দেখবো না। হ্যাঁ, অনেক বড় ফার্ম। আমরা এবার দাদার কাছ থেকে একটু ম্যানেজমেন্ট সম্পর্কে একটু নলেজ নেব, যারা নতুন ফার্মার রয়েছেন, যাতে এইরকম দাদা যেভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করছে, চালাচ্ছে, সেভাবে যাতে আপনারা শিখতে পারেন এবং এত সুন্দরভাবে ডেভেলপ করতে পারেন। বাচ্চাগুলোর গ্রোথ দেখেই কিন্তু বোঝা যায় যে দাদা কতটা সুন্দরভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করছে। আর একটা ব্যাপার দেখুন, কারুর ফার্মে গন্ধতে যাওয়া যায় না, আর দাদার ফার্মে কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। হ্যাঁ, তা চলুন আমরা একটু দাদা বাইরে গিয়ে, এখানে যেহেতু ডাকাডাকি শব্দ হচ্ছে একটু করে, যার জন্য আমরা একটু বাইরে গিয়ে কথা বলবো, ঠিক আছে? তো দাদা আপনার যে ফার্মটা দেখলাম, আমরা ঘুরলাম, মোটামুটি দেখলাম যে এটা একটা ব্রিডিং সেট আপ, মানে বাচ্চা উৎপাদন করছেন এবং সেগুলো বিক্রি করছেন। আচ্ছা, বিক্রি করার কোনো সমস্যা হয় না? দাদা বিক্রির সমস্যা নয়, সমস্যা যেটা এসে যে আমি যেগুলো মেনটেন্স করি যেভাবে না, এটা দেখুন ডিমান্ড বেশি হলেও সমস্যা, ডিমান্ড কম হলেও সমস্যা। আমার সমস্যা এটাই, ডিমান্ড যা পূরণ করা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না? না, বিক্রি তো লোক বলে বিক্রি হচ্ছে না। আমার এত বেশি চাপ আসছে না, আপনারা নিয়ে গেছেন তো, আপনার মাধ্যমে কেউ না কেউ আমাকে আরো বলবে দাদা আমার লাগবে, কিন্তু সেই পরিমাণ আমার কাছে এখনো স্ট্রাকচার করতে পারিনি, সময় লাগবে। ফিউচারে কি বাড়াবেন নাকি? দাদা যেহেতু এসেছি এর তো অবশ্যই বাড়াবো, কারণ যেহেতু দেখুন কিছু তো আমাদের করতে হয়, যেহেতু ডেভেলপ জিনিস আছে, ভালো করতে পারছি। এখান থেকে আমি একটা তোমার ফেটনার করার জন্য একটা সেট বানাচ্ছি, ওটা সময় লাগছে। এখন আনুমানিক একটা বাচ্চার কি দাম নিচ্ছেন? এটা আনুমানিক বলেন, নির্দিষ্টভাবে দরকার নেই যে কত থেকে কতর মধ্যে। দাদা শুনুন, মজাটা এসছে কি, আমরা মোটামুটি ধরে নিয়ে 7,500-8 হাজার টাকার নিচে শুরু করি না, 8,000 9,000 7 থেকে 8,500 হ্যাঁ এর মধ্যে না, এখান থেকে শুরুটা হয়। আচ্ছা, শুরুটা হয়। হ্যাঁ, তখন কত কেজি থাকে? 15-16 পর্যন্ত হতে পারে। আচ্ছা, সেটা কত কেজি থাকতে পারে? সেটা ধরুন আপনার প্রায় 35-45 কেজি পর্যন্ত, 50ও হতে পারে, সবগুলো তো কমানো সেটা তো হাই। মানে আপনি যে 7,500 থেকে 8,500 টাকা বাচ্চা নিচ্ছেন, তখন সেই বাচ্চার বয়সটা এবং ওজনটা কত? সেই বাচ্চার এজটা তো দাদা বলতে পারছি না, কিন্তু আপনি ওয়েটটা বলতে পারবেন। আপনি যখন 7,500-8,000 টাকা বা 9,000 টাকা পয়সা দেবেন, তখন বাচ্চাটা কোনো কারণে 13 কেজির কম হবে না, 14 কেজি 16 কেজি হতে পারে, 17 কেজি, আপনি গড় এভারেজ 15 কেজি ধরুন। 15 কেজি একদম। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, একদম রাইট। আর ফ্যাটনিং এর জন্য যেহেতু বিক্রি করছেন না, ওটা ফ্যাটনিংটা দাদা, ফ্যাটনিং আমি কিছু বিক্রি করেছি, এর মধ্যে কিছু করেছি। ফ্যাটনিংটা দাদা আমাদের দেখুন, আমি এটুকু বলে, আমরা যখন দিই একসঙ্গে 20-30টা দিই, আমরা কমে দিতে পারি না, মেনটেন্স থাকে তো সব লেবারের উপর। আমি মোটামুটি লাস্ট পর্যন্ত বিক্রি করেছি 195 টাকা। 195? হ্যাঁ। আচ্ছা দাদা, একটা কথা বলবেন যে আপনার এখানে কি আপনি ফার্মটা কি দেখাশোনা করছেন নাকি অন্য কেউ? দাদা এই প্রসঙ্গে একটু সময় নেব। দেখুন এবারে আমি ট্রেনিং নিয়ে যখন বললেন না, আমি সত্যি ট্রেনিং নিই। এখানে আমার একজন যে দাদা আছে, ওর নামটা একটু বলি, তপেশ্বর সিং, উনি এক্স আর্মি ছিলেন, উনিও ফার্ম করেছেন, ওনার দ্বারাই আমি প্রভাবিত হয়ে করেছি। উনি মেনলি না মেডিসিনটা বুঝেন, আমি মেডিসিনটি বুঝি না। আর এই দাদা দেখছেন, এই দাদা ব্যাপারটাকে বেশি দেখে। আমি হয়তো দেখি, উপদেশ দিই, কিন্তু আমি হয়তো কাউকে বললাম এরকম করা উচিত, ওরা কিন্তু এটাই ফলো করেন। এই দাদা যথেষ্ট সময় দেন, 24 ঘন্টায় সময় দাদা। আমার লোক আছে, দুটো থাকে লোক,
আর আর এমনি কাজকর্ম খাবার টাবার দেওয়া যায় না আলাদা আলাদা? না, উনি যখন খাবার দেন উনি দেখে দেন যাতে নষ্ট না হয়, যাতে যেখানে সে না ফেলা হয়, যাতে পায়খানার উপর না দেয়, কারণ ওরা তো জানোয়ার বোঝে না, একদম। ওইগুলো দেখে আমি বলেছি ওইরকম করতে যাও না, কারণ আমরা মানুষ, আমাদের কিন্তু পরিষ্কার দেখতে হবে, যাতে সুস্থ জল খায়, যাতে অপরিচ্ছন্ন না থাকে, বা ফিনাইল ব্লিচিং যা কিছু মেনটেন্স করা। আচ্ছা, ব্লিচিং পাউডার কি শুকরের ঘরে দেন নাকি বাইরে দেন? দাদা ঘরের ভিতরে সব দিই, যখন মনে সব ঘরে দেন? হ্যাঁ একদম পুরো, যাতে ক্লিন থাকে, কারণ তারপর পরিষ্কার করে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়। আমার তো মেশিন আছে, ওয়াশিং মেশিন আছে, এবার তো কল করা আছে, যে ধরুন বাচ্চার সময় যেগুলো একটু গন্ধ করে, তো মা দুধ যখন খায় তখন একদিন দুদিন ব্লিচিং দিয়ে, তারপরে আপনার চুন দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ঠিকঠাক করে দেয়, তাতে কোনো রোগ এই কারণে রোগ আসে না, ডেভেলপ এই কারণে হয়। আমার বাচ্চা খুব মরে না, দেখেছেন তো, দেখুন যখন মারা যায় হয় মার পেটে কোনো কারণে, যখন অনেক বেশি হয় মার পেটে মারা যায়, নচেত একদিন দুদিনের মধ্যে কোনো কারণে কিছু হয়, চাপা পড়ে মরে না, আমাদের সিস্টেমে চাপা পড়ে মরার কারণ নয়, এবার রিয়ার কেস। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাও ক মাস আগে থেকে বাচ্চা বিক্রি শুরু করেছেন? আমি কত বিক্রি করেছি দাদা? আমি কত মাস পর আগে থেকে? কারণ যেহেতু আপনি 1.5 বছরের ফার্ম। আমি প্রায় 5 মাস থেকে 6 মাস আগে বিক্রি করেছি। আমি নামও বলে দিচ্ছি, বিপ্লব ধর, ওর এনজিবিতে নিউ জলপাইগুড়ি তোর বাড়ি, আমি নিজেই গাড়ি করে নিয়ে গেছিলাম, ও খুব প্লিজ হয়েছে। মোটামুটি 5 মাস পর থেকে বাচ্চা বিক্রি করা শুরু করেছেন? হ্যাঁ, আমি যখন বলেছি রেডি, মোটামুটি 11 মাস 10 মাস মতন বাচ্চা বিক্রি করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা মোটামুটি নিয়ার আউট কতগুলো বাচ্চা বিক্রি করেছেন? কতগুলো বাচ্চা বিক্রি করেছি দাদা? আমি এনেছিলাম মাত্র 10 পিস প্লাস দুটো বোর্ড 10টা, আমার বিক্রি হয়েছে বাচ্চা রাফলি বলছি, সব তো খাতা না দিতে পারবো না, বলা সম্ভব, মোটামুটি ওকে দিয়েছিলাম 65টা, একজনকে দিয়েছিলাম। এরপরে ধরুন মানে আপনি 100 থেকে 120 পিস বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর আমি ফেটনারও বিক্রি করেছি, ফেটনারও দাদা নাই করে বিক্রি করেছি, আপনাকে বলি 50 থেকে 80টা হতে পারে। 50 থেকে 80টা। আচ্ছা, যারা নতুন ফার্মার রয়েছে বা যারা নতুন ফার্ম শুরু করবে, তারা কিভাবে শুরু করবে আমার দর্শকদেরকে একটু বলুন। মানে দেখুন, আমি বলবো যে একসঙ্গে বেশি করার দরকার নেই, দেখুন 10টা প্লাস দুটো, এটা কিন্তু আমার মনে হচ্ছে একটা ব্যাচ, এখান থেকে শুরু করা উচিত, কারণ দুটো একটা করলে আমি খাবার আনতে পারবো না, মেডিসিনগুলো যেতে, আমার যে মেডিসিন আছে না, এখানে যে মেডিসিন আছে যতটা এনেছি মাত্র 30% আমি ইউজ করেছি, 70% এক্সপায়ার, তাতে ব্যাপার নয়, যদি একটা বাচ্চা মারা যায় আমি জানি একটা বাচ্চার দাম আমার 7,000 টাকা, একটা মেডিসিন হয়তো 700 টাকায় পাওয়া যায় হোক, কিন্তু আমি যত রকম থাকে যে ডিজিজগুলো থাকে, যে এই আসতে পারে না, আগাম প্রস্তুতির জন্য আমি যত রকম করলাম তার ট্রিটমেন্ট করাচ্ছি, আমার অ্যাভেলেবল গাদা মেডিসিন আছে, এমনকি স্যালাইন পর্যন্ত রেডি খেয়েছি যদি কোনো অসুস্থ হয়ে যায়। আজ পর্যন্ত বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, একটা মা মারা গেছিল বাচ্চাদের, আর কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটেনি। সব ওই সাইডে ওখানে যাবে। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে ম্যানেজমেন্টের কথাটা বললেন, যে তাহলে ঘর কখন কখন পরিষ্কার করাচ্ছেন? ঘর আমি যখন খাবার দিই, যাতে খাবারের নোংরা না মিশে যেতে পারে, সকালে আমি ওদেরকে বলি পায়খানাগুলো ফেলে ঝাঁট দিয়ে দাও, যদি তাহলে শুকনো হয়ে জায়গাটা, আর যেখানে খাবার দিই ওই জায়গাটা হালকা জল মেরে পরিষ্কার করো, ওদের খাওয়া হয়ে যায়, খাওয়া দেওয়ার পরে আবার যদি পায়খানা থাকে প্লাস চান করে দেওয়া হয়, এই সময় আমরা দুবার চান করাই, মানে গরমের সময় দিনে দুবার, যাতে পরিষ্কার থাকে, তাতে কোনো সমস্যা হয় না। ঠান্ডার সময় সিচুয়েশন বুঝে একবার। আচ্ছা আচ্ছা, আর যখন বাচ্চা জন্ম নেয় সেই সময় কতদিন পর্যন্ত স্নান করেন না? দাদা আমি দেখেছি খুব 2 দিন পরে চান করিয়ে দিই, কারণ নোংরাগুলো থাকে, 2 দিনের পরে কোনো সমস্যা হয় না, বাচ্চাগুলো সরিয়ে দিই, মাটাকে চান করিয়ে দিই। শুধু মাটাকে, বাচ্চাগুলোর গায়ে জল দিই। আচ্ছা, কারণ অনেক জায়গায় তো খরা প্রবণ, মানে এই গরম, আপনাদের যেমন বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রামে খুব গরম পড়ে, তাই না? এই ক্ষেত্রে তো আর আপনার ঘরটা দেখলাম গরমের সময় বেশি হিট হয়। দাদা আপনি দেখেনি তো আমার ফ্যান রেডি করা আছে, ফ্যান করা আছে, আপনি দেখুন আমার ফ্যান করা আছে, মানে এগুলো কিন্তু একটা ব্যবস্থা করে রাখতে হবে। সবচেয়ে হচ্ছে যে বাসস্থানটা সুস্থ রাখতে হবে, একদম। ওইটা যদি প্রবলেম হয়, দেখুন ও যদি ঠিক সময় খায়, ঠিক সময় ঘুমায়, অটোমেটিক হবে, কারণ এরা আমি দেখেছি খেতে ঘুমানো ছাড়া চায় না, চিৎকার চান যাবে। তারপর কি বলুন তো, যেমন আপনারা এসছেন ভালো লাগছে, ঠিক আছে, যখন তখন আমি কাউকে ঢুকতে দিই না, কারণ ভাইরাস থাকে, এটা উচিত নয়, কারণ আমি বলছি এটা তো আমার চিড়িয়াখানা নয় না, আপনি যখন আসবেন দেখুন আপনাদের প্রয়োজন আছে আপনি ঢুকতে দিলাম, আননেসেসারি কেউ আসবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় এফেক্টেড হয়েছে বিভিন্ন ট্রেডারদের কাছ থেকে, বা যারা এই যে আপনার বিভিন্ন ফার্মে গিয়ে বাচ্চা বা বড় শূকর কেনাকাটা করে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মারাত্মক, কারণ তারা বিভিন্ন ফার্মে যাচ্ছে, তাই না? ফার্মে গিয়ে আবার আরেকটা ফার্মে আসছে, হ্যাঁ, এইটা ক্ষেত্রে তবুও তো আমাদের কেনা বেচা করতেই হবে, তাদেরকে তো আমাদের ফার্মে আনতেই হবে, তার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? আমি দেখুন আমার তো ওদের সেন্টেশন করার জন্য ব্যবস্থাই আছে, এবং যারা আছে দেখুন আমি কেউ এলে 15 মিনিটের থেকে আধা ঘন্টা দাঁড়াতে বলি,
আমি তো 10 মিনিট কথাই বলি না, অনেকে আমার খারাপ ভাবে যে মেজাজে আছে, মোটেই না সেটা কিন্তু। কারণ আমি বুঝাতে পারিনি যে দেখুন এখানে তো দুরকমই আসতে পারে। আপনার গায়ে যেমন ভাইরাস এলে ওরা অ্যাটাক হবে, ওদের অ্যাটাকটাও প্রবলেম না, আপনি সুস্থ না গেলে অসুস্থ আপনি হতে পারেন। আমার যেটা মনে হয়, দেখুন আমি এটা এই কারণে নির্বোধ করেছি, আমি যখন যাই না ম্যাক্সিমাম সময় দেখুন আমাদের লেবারগুলোর ড্রেস আছে আলাদা, ওরা ওই যারা বাড়ি থেকে চলে ওই ড্রেসে ঢুকতে দিই না, আমি ড্রেস কিনে দিচ্ছি, তাতে এমন কোনো ব্যাপার না, ওরা ওই ড্রেসে পরে আবার যখন যায় ওই ড্রেস খুলে যায়, আমি বলেছি এটা মেনটেন করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি নিজেও আমাদের জুতো ফুতোগুলো আমার আলাদা দেখেছি, না না অবশ্যই, এই যে গামবুট দেখলাম আমি সবকিছু দেখলাম, অবশ্যই ভালো। তবে সেই থাকা ভালো, মানে সেফটি থাকা ভালো। হ্যাঁ, তবে একটা জিনিস যে বায়োসিকিউরিটিটা আমরা যখন ট্রেনিংটা স্যারেরা করায় আমি দেখি, আমি ক্লাসে বসে থাকি শেখার জন্য, নতুন নতুন কিছু শেখার জন্য আমি ক্লাসে বসে থাকি। স্যাররা বলে যে প্রথমে আপনি ফার্ম করার আগে বায়োসিকিউরিটিটা কীভাবে ঠিক রাখবেন সেটা আগে সেট আপ করুন, আগে বায়োসিকিউরিটি ঠিক সেট আপ করুন। আপনি দেখুন আমাদের না প্রত্যেকে বাইরে হাতে যেগুলো পড়া হয়, পায়ে যেগুলো পড়া হয়, মুখে যেগুলো করা হয়, নাকে যেগুলো করে না, ওইগুলো কিন্তু প্রথমে কিনেছি মেডিসিনের আগে, ওগুলো আমি লোককে বলি। আর আমার যদিও ফার্ম আছে, আমার লোক খুব কমই যায়, আমি বলেছি যে ডিস্টার্ব করবে না, খাওয়ার সময় ঢুকবে, চান করে ঢুকবে, পরে ওদের রেস্ট দাও, একদম ঠিক, কারণ ওদের কোনো ডিস্টার্ব আর কেউ আতঙ্কিত হয়ে ওঠে, একদম একদম আমি ওটা করতে দিন, আমি ওইগুলো খুব স্ট্রিক্ট। কিন্তু এইটা একদম রাইট, সঠিক কথা বলেছেন। তো মোটামুটি বর্তমান সময়ে পিগ ফার্মে কিন্তু একটা রেভলিউশন হতে চলেছে, কারণ অনেক জায়গায় নতুন নতুন ফার্ম হচ্ছে, বা আমাদের অন্যান্য স্টেট থেকে কাস্টমাররা বা পাইকাররা বা ট্রেডাররা আমাদের স্টেটে আসছে, আমাদের তারা বিভিন্ন ফার্ম ভিজিট করছে এবং সেখান থেকে কিন্তু তারা লরি ভরে ভরে মালগুলো কিনে নিয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু যা ডিমান্ড তৈরি হচ্ছে, আমাদের যা চাষি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু সেই ডিমান্ডটা পূরণ করতে পারছে না, সেটা বাচ্চা হোক বা ফ্যাটনিংয়ের ক্ষেত্রেই হোক। কিন্তু ঠিক আছে, মার্কেটিং কোনো সমস্যা নেই, আপনারা যারা আছেন ফার্ম অবশ্যই শুরু করবেন। তবে দাদার কাছে ছোট্ট একটা কথা বলবো যে দাদার যেমন একটা দাদা আছে, সেই দাদা এসে মেডিসিন হেল্প করে যাচ্ছে, আপনার কি আদৌ আছে? যদি থাকে তাহলে খুব ভালো, না হলে আমি বারবার বলবো যে একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেওয়া দরকার। দাদা থাকলেও মিনিমাম যেটা প্রাথমিক চিকিৎসা বলে না, দেখুন কোথাও তো দেখে শিখে পড়ে শিখতে হয় না, হয়তো হয় না, কেউ তো আসে না, প্রত্যেকেরই কিছু সময় ট্রেনিং নেওয়া উচিত। তোকে বুঝতে হবে নিপিল কোনটা, ছুঁচ কোনটা, কোথায় কোনটা, সেই তো আমি তো গাদা নিপিল নিয়ে এসেছি, সবার অভিজ্ঞতা সময় হয় না, দেখলে ওদের ভালো বুঝবে, তো যখন তখন যেটা সেটা করলে হয় না। এবং আমি যারা করে ওদেরকে বলবো যে তোমরা প্রথমে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আবেগের ব্যাপার নয় এটা, কিন্তু এটাও সেও রক্ত মাংস তৈরি হয়, কোন নিপিল ইউজ করা উচিত, কোনটা ইউজ করা, এবং যেটা সেগুলো কিন্তু প্রথমে বোঝা উচিত। তো আবেগে করে আসবো বিরাট কিছু, সেটা ঠিক নয় এবং সেটা উচিত নয়, এবং সেটা যেমন জানোয়ারদের পক্ষে ক্ষতিকারক, নিজের পক্ষে আরো বড় ক্ষতিকারক। প্রথমে মিনিমাম নলেজ নেওয়া উচিত, কোথাও না কোথাও ট্রেনিং নেওয়া দরকার আছে, যারা বলে যারা অভিজ্ঞ ওদের কাছে নেওয়া উচিত। আমি সুযোগটা পেয়েছি, আমার কেউ আছে সেই, তাই আমার, তাছাড়া আমি ব্যস্ত বলে, আমি তো ব্যবসায়ী লোক ছিলাম, আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমারও শখ হয় যে আমিও কোনোদিন গিয়ে যখন তো একবার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কারণ আমি যে ফুলফিল অভিজ্ঞ সেটা নয়, দেখার দরকারই আছে। আমি লোকের উপর ডিপেন্ড করেও নিজের স্বাবলম্বী দরকার আছে, আমি নিজে কাজ করবো, নিজে দেখা যাচ্ছে হট করে সে তারা কোথায় ঘুরতে গেল বা কোথায় গেল, সেই সময় একটা অ্যানিমেলের প্রবলেম হলো, তখন ঠিক ওই যে যখন তখন জানা, সেই জন্য এখন রাত দেখা যায় একটার সময় ডেলিভারি হচ্ছে, সেই সময় কি সে দাদা আসবে? অসম্ভব না, সেই জন্য দেখা যায় জনিদারটা আটকে গেল, বাচ্চা আর বের হচ্ছে না, তখন কি করতে? তখন বললাম সেই জন্য মানে দুজন বা ফার্ম করতে হলে যেই করুক ওর কিন্তু 3টে হ্যান্ড রেডি করতে হবে, 1 2 3, কেউ কম জানবে, কেউ বেশি জানবে, কেউ মাঝে জানবে, ওটা দরকার আছে, কারণ এগুলো তো সময় দেবে না, একদম সময়কে দেবে না, জানা দরকারি হবে। ঠিক আছে, তো দাদার কাছ থেকে আপাতত আমার মনে হয় যে অনেক ইনফরমেশন জানলাম, আর আমিও মানে একটু ভালোই লাগলো দাদার ফার্মে এসে, এত সুন্দর 15 মাসে যে একটা ফার্মার, তাও নতুন ফার্মারই বলবো, এরকম 15 মাস 2 বছরের ফার্মার অনেক অ্যাভেলেবেল আছে, কিন্তু দাদা যে এই 15 মাসে এত সুন্দর ডেভেলপ করেছে আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা যখনই একটা ফার্মে পা দিই তখনই আমরা ফার্মের স্ট্রাকচার প্লাস ফার্মের অ্যানিম্যালগুলো দেখে বুঝতে পারি যে সেই ফার্মে অ্যানিম্যালগুলো কতটা যত্নে রয়েছে এবং তাদেরকে কত সুন্দরভাবে মেনটেন করা আছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তা আমার ভালো লেগেছে। যদি আপনার যদি ভালো লাগে ফার্মটা দেখে, তাহলে অবশ্যই একটু কমেন্টসে লিখবেন, আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এটা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে। তার আগে, শেষ করার আগে আমি দাদার সঙ্গে একটু কথা বলবো, দাদার পরিচয়টা নেবো একটু। এই যে মাইক একটা, তো এই জন্য আমি এতক্ষণ, বলো, আপনার পরিচয়টা দেবেন। বলো ভাই। আমার বাড়ি হচ্ছে লোহাগেলিয়া, থানা হচ্ছে ঝাড়গ্রাম, আর জেলা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে আছেন এই ফার্মে? আমি এই ফার্মে ধরেন এই মুড়ি মিল থেকে আছি। আচ্ছা আচ্ছা।
মানে দাদা তো বললো ভিডিওর মাঝে আপনি নাকি দেখাশোনাটা হ্যাঁ সব কিছুই আমি, আচ্ছা 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 এ টু জেড পর্যন্ত আমি। আচ্ছা বেশ ভালো বেশ ভালো। তো যারা নতুন শুরু করবে হয়তো দাদার ভিডিওটা দেখে অনেকেই মোটিভেটেড হবে, অনুপ্রাণিত হবে যে আমি এরকম একটা ফার্ম করব। তাহলে তারা কিভাবে ফার্মটা শুরু করবে? তারা আমরা যেভাবে করেছি ওইভাবে শুরু করবে। যেমন আমরা ফার্স্টে মুড়ি মিল ছিল, কাঠ মিল ছিল, কাঠ মিল থেকে আমরা বললাম যে আর একটু এগাবো, এই আমরা এই আরেকটা ব্যবসা নিলেন, সেটা আর হচ্ছে একটা ব্যবসা farming নিলাম করলেন। আমরা এই মোবাইলে এতে খবরে টবরে নিয়ে যে দেখি ওই লাইনে আমরা একটু হাঁটি, দিয়ে আমরা নিজেরা ব্যবস্থা করে আমরা ফার্স্টে ওই 12টা মাল আনলাম। হ্যাঁ নিজে ওই যে টোপেশ্বর বলে যে বন্ধু আছে ওকে নিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা বেশ ভালো। শুরু করতে করতে আমাদের ভালো লাগলো, আস্তে আস্তে দেখলাম যে এই জিনিসটা ভালো লাগছে, আমরা উন্নতির পক্ষে যাচ্ছি, তখন আমরা এইটা শুরু করতে আরম্ভ করলাম। বাহ সুন্দর। ঠিক আছে, তো চলুন, নমস্কার। দেখাচ্ছ নগরের সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।